তারা ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল। তারা আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য রাস্তাঘাটে আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে, আমাদের শরীরে আক্রমণ করে। তাহলে আমরা কিন্তু এসব রাজপথে হাঙ্গামা করতে চাই না। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে আমরা কিভাবে, আমরা নবীজির আদর্শ সৈনিক, আমরা মার খাইতে জানি, মার দিতেও জানি। তাহলে আমাদেরকে রাগাবেন না। আজকে ব্রাহ্মণবাড়িয়ার লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিকের ঢল। অনেক উলামায়ে কেরামগণ, বড় বড় উলামায়ে কেরামগণ ব্রাহ্মণবাড়িয়া আছে। আজকে আমি বাইতুল্লাহ আল বাইজিদ কিশোরগঞ্জ থেকে এখানে এসে নবীর প্রেম শিক্ষা দেওয়ার কিছু নেই। এখানে আপনারা নবীর প্রেম আদর্শ আলহামদুলিল্লাহ আরো ভালো জানেন। তাহলে আমি একটা কথাই বলতে চাচ্ছি, কিশোরগঞ্জ থেকে আজকে জানিয়ে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো অঙ্গ সংগঠন থেকে, যে কোনো জায়গা থেকে হোক, ব্রাহ্মণবাড়িয়া থেকে হোক, সিলেট হবিগঞ্জ থেকে হোক, যে কোনো জায়গায় থেকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত ডাক দেয়, তাহলে আমি কিশোরগঞ্জ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা এক জায়গায় ঝাঁপিয়ে পড়বো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসবো। আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা আহলে আমাদের এখনই ঐক্য হওয়ার উপযুক্ত সময়। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন হিকমতের মাধ্যমে, হিকমত শিক্ষা দেওয়ার জন্য। এজন্য আমরা হিকমতের সাথে কথা বলি, আমরা রাসূলের আদর্শ লালন করি। নবীজির আদর্শ লালন করলে নবীজির গোলামিতে কোনো চিন্তা ভয় নাই। নবীজির গোলামিতে, নবীজির গোলামিতে কোনো চিন্তা নাই। চলো যাই রাসূলের জান্নাতে, মদিনাতে যাই। চলো যাই রাসূলের জান্নাতে, মদিনাতে যাই। নবীজির গোলামিতে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওরে বান্দা বান্দিরা, ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা আমরা আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিব। আল্লাহরে প্রশ্ন করিও, গো আল্লাহ, ও গো দয়াময় আল্লাহ, আমরা আপনার জিকিরের মাধ্যমে স্মরণ করি, সালাতের মাধ্যমে স্মরণ করি, আল্লাহ 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 জিকিরের মাধ্যমে স্মরণ করি। এখন